শুনেন, শিল্পী কখনো তৈরি করা যায় না। শিল্পী মায়ের পেট থেকে শিল্পী হয়ে জন্ম নেয়। শিল্পীরা কিন্তু গড গিফটেড। যত বিখ্যাত সিঙ্গার আছে, আলমগীর খান, আলম ভাই আমাদের প্রাণের মানুষ। উনি একজন সাকসেসফুল প্রমোটার আমেরিকায়। 24 বছর ধরে আমেরিকাতেই করেছে। এখন তো 25 বছরে সিলভার জুবলি। তো এই অনুষ্ঠানটা বড় আকারে হচ্ছে বাংলাদেশে। আমাদের সঙ্গীতাঙ্গনের সব তারকারা থাকবেন, সব তারকারা লেজেন্ডরা থাকবেন এই অনুষ্ঠানে। আমি আশা করছি যে একটা জমকালো ঢালিউড অ্যাওয়ার্ড, মিউজিক অ্যাওয়ার্ড হবে। এটা তো আমি আমার আলমগীর খান আলম ভাইয়ের সামনেই বললাম যে যারা যোগ্য তারা যেন অ্যাওয়ার্ড পায়। এই বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যে আমরা যাই, সেখানে আমাদের ওপর অবিচার করা হয়। অবিচারটা হচ্ছে এরকম যে আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন আপনারা, আমার 3 যুগ ধরে যাননি, এত বছর ধরে গান করি, ঠিক আছে আমাকে দিচ্ছেন। আমার চেহারাটা বিক্রি করে আপনি পাশে আর কাকে দিচ্ছেন? সলিমউদ্দিন, করিমউদ্দিন, রহিমা বাবু সবাই অ্যাওয়ার্ড দিচ্ছেন গণহারে। এটা আমি কিন্তু বলেছি, অনেক আমার ফেসবুকে লিখেছি যে আমাদের পাশাপাশি আর কাকে কাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন এটা একটু ভাববেন যারা আয়োজক। আমাদের ওনারা বিক্রি করেন বেসিক্যালি চেহারা। যে রবি চৌধুরী এসছে, রবি চৌধুরীর পাশাপাশি তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ, হয়তো ধান্দাটা ওখান থেকেই হয়। আমাদের কাছে তো ধান্দা করার কোনো সুযোগ নেই, কারণ আমি অ্যাওয়ার্ড এমনি যেতে চাই না, অনেক রিকোয়েস্ট করে নেয়। ক্যারিয়ার নিয়ে এখনও ভালো আছি, গান করে যাচ্ছি। 100 গানের প্রজেক্ট, 100 গানের কাজ চলছে আমার। 50টি নতুন গান আর 50টি হচ্ছে আমার গাওয়া হিট গান। তো নতুন করে আমি আবার নতুন সাউন্ডে আশা করি আমার গানগুলো শুনতে পাবেন আমার শ্রোতারা, যারা রবি ভক্ত আছেন। অপূর্ণতা তো আসলে যারা ভালো শিল্পী, যদি কেউ তৃপ্ত হয়ে যে কেউ যদি ভাবে যে আমি হয়ে গেছি, তাহলে কিন্তু ওখানেই শেষ। তা আমি মনে করি আমি এখনও শিশু, এখনও কিছু হতে পারিনি, এখনও শিখছি, এখনও আরও ভালো ভালো গান গাওয়ার, সুন্দর গান গাওয়ার অপেক্ষায় আছি। শুনেন, শিল্পী কখনো তৈরি করা যায় না। শিল্পী মায়ের পেট থেকে শিল্পী হয়ে জন্ম নেয়। শিল্পীরা কিন্তু গড গিফটেড। যত বিখ্যাত সিঙ্গার আছে, আপনি সারেগাম করবেন, ঠিক আছে, 40 বছর 30 বছর ধরে অনেকে সারেগাম করেই বসে আছে, ওই ক্লাসিক্যালি শিখতেছে, মানুষ ওনাদের চিনে না। কিন্তু যার সুন্দর ভয়েস আছে, গড গিফটেড ভয়েস, আমি বলতে পারি যে কিশোর কুমার, উনি একদম গড গিফটেড ভয়েস ওনার। আমাদের দেশে বলতে পারি আব্দুল আলী, পল্লী গানের রাজা, ফোক সম্রাট, গড গিফটেড। নীনা হামিদ গড গিফটেড। এই যে সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, যেটাই বলেন, যারা বিখ্যাত হয়েছেন, হাদি ভাই, সুবিদ্যা, খুরশিদ আলম, কী নাম বলবো, অ্যান্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, বিশ্বদা, তপনদা, শুভ্রদা, যারা যারা আছেন, এই যে আমাদের আসিফ পর্যন্ত, আসিফ আকবর, মনির খান, হ্যাঁ, বেবি নাজনীন, সামিনা চৌধুরী, ডলসিন, যারাই বললেন, শাকিলা জাফর, এখন নাম বললে তো শেষ হবে না। শাহনাজ রহমতুল্লাহ আছেন, শ্রদ্ধেয় ফেরদৌসী বেগম আছেন, ফেরদৌসী রহমান, ফিরোজা বেগম, নজরুলগীতিতে ফেরদৌসারা, কার কার নাম বলবো। এইসব ভয়েস কিন্তু গড গিফটেড। পরে অনেকেই সাধনা করেছেন, ক্লাসিক্যাল শিখেছেন, উচ্চাঙ্গ সঙ্গীত আমিও শিখেছি। কিন্তু হ্যাঁ, যদি আপনি ভালো ঠুমরি স্টাইলে বা সেমি ক্লাসিক্যাল গান করতে চান, তাহলে আপনার ক্লাসিক্যাল শিখতে হবে।